মোটামুটি বাংলাদেশের সব মেয়ের চোখেই তাহসান একজন আদর্শ মানুষ এবং সুদর্শন পুরুষ। বাংলাদেশে আর কোনো সেলিব্রিটির এতটা ফিমেল ফ্যানবেস নেই যতটা এই ভদ্রলোকের আছে। একে তো তিনি মিডিয়ার লোক, এত বড় একজন স্টার, নামি ইউনিভার্সিটির প্রফেসর, চারপাশে সবসময় মেয়েদের আনাগোনা, অথচ তার জীবনে নেই কোনো নারী কেলেঙ্কারির কালিমা। সুন্দরী মেয়েরা তার জন্য পাগল। তাহসান চাইলেই যে কারো সাথেই রাত কাটাতে পারতেন, কিন্তু তিনি এমনটা কখনোই করেননি, কারণ তিনি মিথিলাকে প্রচন্ড ভালোবাসেন। আর ভালোবাসার মানুষটাকে তিনি কোনোদিন ঠকানোর কথা স্বপ্নেও ভাবেননি। প্রেম বলুন বা বিয়ে, সব সম্পর্কেই তিনি ছিলেন অনড় এবং অবিচল। সম্পর্ককে কতটা সম্মান করলে এত সব সুযোগ থাকার পরেও একটা মানুষ এত সুচরিত্রের অধিকারী হতে পারেন, ভাবুন তো একবার। সম্পর্কে খুব বাজে পরিস্থিতিতে নিজের কাছের মানুষের বিশ্বাস কি করে অটুট রাখা যায়, সেটা ওনার কাছ থেকেই আমরা শিখতে পারি। মনের ইচ্ছে থাকলেই যে কোনো খারাপ অবস্থায়ও নিজেকে অনুগত রাখা যায়, সেটা তাহসান খুব ভালো করেই অনুসরণ করেছেন। স্ত্রীকে এতটা ভালোবাসার পরেও তার সংসারটা টেকেনি, অবসান হয়েছে একটা নোংরা নাটকীয়তায়। বিচ্ছেদের পরও উনি ওনার প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ করে একটি শব্দও উচ্চারণ করেননি, ধরতে যাননি কোনো খুঁত কিংবা দোষ। এমনকি হলুদ সাংবাদিকেরা নানান সব মুখরোচক গল্প তৈরি করেও মিথিলার বিষয়ে তার মুখ থেকে কিছুই বের করতে পারেনি। প্রতিটা বার তিনি হয়তো ভেবেছেন তার সাথে সংসার করা মানুষটার কথা, অসম্মান করার কথা কোনোদিনও ভাবেননি। বরঞ্চ তিনি সবার আগে বলেছেন, সবচেয়ে বড় পরিচয় সে আমার বাচ্চার মা। আমি কোনোভাবেই তাকে নিয়ে কিছু বলতে পারি না, সে যেমনই হোক। কি দারুণ কথা, একবার ভাবুন তো, এমন সুন্দর করে কজনই বা বলতে পারে। অন্যদিকে সম্পর্কে সামান্য কোনো ঝামেলা হলেও আমরা ফেসবুকে মাইকিং করে চেনা অচেনা মানুষের কাছে ভালোবাসার মানুষটাকে একদম নিচে নামিয়ে ফেলি, নিজেদের গোপনীয়তা ফাঁস করে দেই, দোষ ধরি, চরিত্রের অটপসি করে ভালোবাসার মানুষটার জীবনের 12টা বাজিয়ে দেই। সম্পর্ক যে পরিস্থিতিতে থাকুক না কেন, তাহসানের কাছ থেকে শিখুন সম্পর্কের ওই প্রান্তের মানুষটাকে কিভাবে সম্পর্কে না থেকেও সম্মান করা যায়। কিছুদিন আগেই ওনার সাবেক স্ত্রী মিথিলার বেশ কিছু আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল হলো। এসবের পরেও ভিন্নধর্মী একজনের সাথে বিয়েও হলো। উনি চাইলেই তখন কত কিছুই না বলতে পারতেন, যেহেতু দুজনেরই এর আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু তখনও তিনি বরাবরের মতোই নীরব ছিলেন। সবার উত্তর তিনি একদিনে দিয়েছিলেন, তাও 2-4টে বাক্যে বেইলি রোডের কনসার্টে। বলেছেন, এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আমাদের বিচ্ছেদের পর ঠিক এরকমই হওয়া উচিত। যে ফেলে গেছে তাকে নিয়ে দিন রাত পড়ে থাকা নিতান্ত বোকামি। যে আপনাকে বুঝলো না, আপনার ভালো থাকার কথা ভাবলো না, আপনাকে পাত্তা দিল না, যে আপনাকে ছেড়ে মাঝপথে রেখে চলে গেল, কেন তাকে নিয়ে ভাবছেন? ব্যাপারটা এক প্রকার নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া নয় কি? ওনার কিন্তু অনেক সুযোগ ছিল। যতটা অপমানিত হয়েছেন তার চেয়ে বেশি অপমান তার প্রাক্তনকে ফিরিয়ে দেয়া, প্রতিশোধ নেয়া, কিন্তু তিনি তা করলেন না। তিনি এমনভাবে নিজেকে বদলে নিয়েছেন যে মিথিলা নামে কেউ যে তার জীবনে ছিল সেটা তিনি একদমই ভুলে গেছেন। দিন শেষে কথা একটাই, যে আপনার হতে পারেনি সে অন্য কারো হতে পারবে না। বিচ্ছেদের পরের পরিস্থিতি যতটা বাজে হোক না কেন, মাথা ঘামানো যাবে না। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।